হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। গুড মর্নিং আর বললাম না, একবারে গুড আফটারনুন বললাম, কেননা আমাদের সকালে টিফিন করা সব কিছু হয়ে গেছে, এখন রান্নাটা খালি বাকি রয়েছে। আর সকালে যে টিফিন সেরে সব কিছু মানে পূজা দেওয়া, স্নান করা সব হয়ে গেছে। স্নান টান করে আমি রান্না করে আসি। টিফিনটা স্নান করার আগে করা হয়, কেননা ছেলেরা স্কুলে চলে যায় তো। আর এই ভিডিওটা না আমার অনেক দিন আগে করা, তোমরা মানে বুঝতে পারতেছো যারা আমার ভিডিও দেখো। আমি অনেক দিন পরে ভিডিও করতে মানে ভিডিওটা করে রাখছিলাম, ভিডিওটা এডিট করে এখন পোস্ট করব আর কি। কতদিন ভিডিও আমি পোস্ট করতে পারি না, আমার ভালো লাগছিল না, শরীরটাও ভালো ছিল না, ইচ্ছাও লাগতেছিল না, এনার্জিও লাগতেছিল না, আর ওই জন্য কিছু করা হয় নাই। এখন আমি মানে ওদের ছেলেদের পরীক্ষা ছিল, ওদেরও সময় দিতে হচ্ছিল, আর নিজের শরীরটাও ভালো ছিল না। আর আজকে আমি এই যে ভিডিওটা এডিট করতে বসে, দেখো এই ভিডিওগুলো কে করে দিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমার পুষ্কু স্কুল থেকে চলে আসছে, ও আমি বাসন মাজতেছিলাম, ওই নিজে বললাম আমার ভিডিও বানাই দেবো, তা বানাচ্ছে। দেখো কত সুন্দর করে ভিডিও, কার কার ভালো লাগছে আমার কিন্তু কমেন্ট করে বলো। কিন্তু এত নড়াই চড়াই ভিডিও করে তাও করে দিচ্ছে, আমি কিচ্ছু কাটিনি, আমি ওর বকা দিচ্ছি তারপরেও করে না, আবার শুরু করছে। এখন আমার রান্নাঘরে বাকি সব কাজ শেষ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এই জন্য বাসন মাজতে বসে। খাওয়ার পরে যে করে বাসন বেরোবে না, বেসিংয়ে পরে ধুয়ে নেবো, অল্প অল্প থাল বেরোবে তো, খালি বড় বড় জিনিসগুলো সব আমি বাইরেই ধোয়াধুয়ি করে দিই, এখানেই ধোয়া হয়। আর আমরা যেখানে বাসন মাজতেছি না, আমি যেখানে এখানে নিচে কিন্তু আমাদের কুয়া আছে, দেখো তারটা দেখা যাচ্ছে উপরে, এই মোটর লাগানো, মোটরের জলটা উঠানো হয় আর কি। আর এখন আমি বাসনগুলো ধুয়ে যাবো একটু ছাদে একটু কাজ আছে, জামা প্যান্টগুলো মেলে আসি নাই, আমি কিছুটা মেলে আসছিলাম, কিছুটা বাকি রয়েছে, এগুলো শুকনোটা নিয়ে আসবো, আর ভিজাটা আবার মেলে দিয়ে আসবো। শুধু এখন না বাসনটা মাজার পর ওইগুলো করে তারপরে বাকি যে কাজ আছে সেগুলো, মানে আমার বড় কাজও বলতে হয়ে গেছে। আর এবার আমি এই যে দেখো ছাদে চলে এসেছি, এবং গাছে সকালে জল দিয়ে গেছিলাম, ভিজে ভিজে রয়েছে গাছগুলো। দেখো আমার চৈত্র মাস, মানে এখন তো চৈত্র মাস পড়ে গেছে, এই ভিডিওটা আমি যখন করছি না তখন চৈত্র মাস পড়ে নাই। দেখো গাছের অবস্থা দেখো, এই গাছটা নতুন কিনে লাগাইছে, গাছটা পুরো শুকায় উঠছে পাতা। এবারে গাছগুলোর না একদম ভালো হয়নি আমার। ফুল ফুটছে গাছে, দেখো বাদবাকি গাছে ফুল ফুটছে, আর এই গাছটা ওরকম হয়েছে, কয়দিন আগে কিনে আনছি, লাগাইছে, গাছটার পাতা পুরো শুকায় উঠছে। কেন যে এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। আমি কালারগুলো সুন্দর দেখে দেখে আনছিলাম, কিন্তু আমার গাছগুলোর পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে। বেশি কষ্ট লাগে আমার গাছগুলো, যদি কিছু হয় না আমার খারাপ লাগে প্রচণ্ড। আর এবার এখন যাব আমি নিচে যেয়ে আমার একটু চাল বাসা আছে, তাও বাদবাকি তোমাদের দেখাই দিই গাছগুলো। এই গাছটাও কিনে আনছিলাম, এই গাছটারও ফুলটা না অনেক, যখন কিনে আনছি না তখন কিন্তু ফুলটা এত শক্ত, এখনও ঝরে নাই। যখন কিনে আনছি ফুলটা অনেক বড় ছিল, এবার যে বাড়ি এনে লাগাইছে এখন ফুলগুলো কিন্তু ছোট ছোট সাইজ হয়ে গেছে। পাতা ফুলের পাপড়ি দেখো এখনও ঝরতেছে না, ফুলের পাপড়িগুলো পুরো শক্ত হয়ে রয়েছে। এইগুলো থাক এরকম। আমি এবার যাবো আমার কাজে, গাছে জল দিয়ে গেছে দুপুরবেলা সকালে, এখনও কিন্তু না গাছের বাঁচতে জল রয়েছে। এইটাও কিনছিলাম, এই জিলেবিরা গাছটারও, ওই গাছটা তাও মোটামুটি ভালো আছে। এই যে একটা কিনছিলাম, এটাও গেছে গিয়ে কেমন যে হয়ে গেছে। গাছগুলোর অবস্থা কী আর বলবো, কষ্টের কথা তোমাদের। আমার গাছগুলো মানে না ভালো না থাকলে আমারও মন ভালো না, যখন আমার কষ্ট লাগে না, মন ভালো না থাকে, তখন আমি না ছাদে চলে যাই, ছাদে চলে আসি আর কি, চলে যাই না চলে আসি। আমার জামা প্যান্টের যে মেলা হয়ে গেছে ছাওয়াতে দেখতে পাচ্ছ তোমরা। এবার যাব আমি নিচে যেয়ে যা কাম ছিল না সবগুলো করে চলে এসছে। দেখো আজকে রান্না করছি, পাঁপড়ও ভাজছি, 2 রকমের ডাল করছি, ওরা যেহেতু খাবে না আলুও ভাজছি। আর আমি নিয়ে এসছি, এখানে রয়েছে পুঁই মিচড়ি আর মাছের তেল ভাজা, মাছের ঝোল আলু দিয়ে করছি, আর ওই যে ডাল পাঁপড় ভাজা। এই হয়েছে আজকে দুপুরের মেনুতে। যে 2 ভাই খেতে বসছে, এবার আমিও খাওয়া শুরু করে দেবো। যেহেতু আমি আগে যদি খাই না, তাহলে মাছ যদি ছোঁয়া পড়ে তাহলে আর আমার কিছুতে হাত দিতে দেবে না, তাই আমি আগে ওইসবে কিছুতে যাব না, মাছে যাব না আর কি, ওইসবে না মাছে যাব না। আগে আমি মানে যাদের খাওয়া সে খাইয়ে দেখো মেন জিনিসটা তোমাদের দেখাবো। দেখো গরম পড়ে পারে নাই, যেহেতু এই ভিডিওটা অনেক আগের। দেখো জলের কি সমস্যা, এটা জল মোটে এখানে তো আসতেছেই না। এটা আমি কুয়ার যখন মোটর চালু করি তখনও এই জলটাও পড়ে, কিন্তু এখন না জল তো নাই। এই যে এইটা হলো আমি মানে ভরে রাখছিলাম, যখন বাসন মাজে তখন ভরে রাখছিলাম আর কি জলটা, জল তো নাই। এবার চলো তোমাদের বাইরের আমি দেখাবো জলের কিরম পরিস্থিতি, বাইরে জল আসছিল।
দেখো বাইরে চলে এসেছি, বাইরে আগে একটু জল এসেছিল ওই যে ঘোলা ঘোলা ওই বালতিতে, ওই বালতির কালার বালতি মনে হচ্ছে কিন্তু কালার জন্য, কিন্তু এটা হয়েছে পরিষ্কার জল, আগে ভরা হয়েছিল। এত জলের সমস্যা না, গরম না পড়তে পড়তে জলের যা সমস্যা হয় দেখো। এই বালতিতে ঢাললেই বলতে পারে পুকুরের জলের মতন এত জল। জলের জন্য অনেক কষ্ট, রাত্রে 1টা 1:30 পর্যন্ত বসে থাকা লাগে এক এক দিন এরকম জলেই এসে। আর এখন তো জলই পড়তেছে না, একটু আগে আসছিলো ঘোলা ঘোলা, এই জল কখন আসবে কখন হবে। আর জলের জন্য আমার কিনা লোকের বাড়ি আবার যেতে হয় জল আনার জন্যে। আজকে ভিডিওটা